এই এক রেসিপিতেই হবে বাজিমাত। একদম নামমাত্র মশলা দিয়ে আর নামমাত্র তেলে কিন্তু এই হেলদি রেসিপিটা তৈরি করে তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবে। কারণ গরমে ঘন্টার পর ঘন্টা রান্না না করে একটা রেসিপি দিয়ে কিন্তু তোমরা সব কিছুর সাথে খেতে পারবে। কিভাবে তৈরি করছি ছোট্ট ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। তো এখানে দেখো, 1 চা চামচ তেল দিয়ে আমি 2টো ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলোকে নুন হলুদ দিয়ে তারপরে দিয়েছি, যেমন আমরা অমলেট করি ঠিক সেভাবেই ডিমটাকে একটু কড়া করে ভেজে নেবে। অমলেটের মতো একদম নরম না, একটু কড়া করে ভাজতে হবে, যেহেতু এটা আমি ঝোলে দেব। তারপরে ডিমটাকে নামিয়ে আমি ঠান্ডা করে পিস পিস করে কেটে নেব। এখানে 2 চা চামচ দিয়েছি সর্ষের তেল, তারপরে দিয়েছি তেজপাতা, গোটা জিরা, আর আর দিয়েছি নুন। এবার সমস্ত মশলা থেকে যখন সুন্দর ফ্লেভার আসবে, 2টো পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে না আমি একটু নরম করে ভেজে নেব, কিন্তু লাল লাল করার কোনো প্রয়োজন নেই। এখানে কিন্তু আমি কোনো রসুন ব্যবহার করব না, পুঁই শাকের সাথে কিন্তু রসুনটা দিলে ভালো লাগবে না, তাই আমি রসুনটা ব্যবহার করব না। তারপরে দেখো, আলু আর পুঁই শাকের ডাঁটটা আমি আগে দিয়েছি, কিন্তু অল্প পরিমাণে দেবে। তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে না মাঝখান থেকে একটু কেটে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার এগুলোকে ভালো করে কষিয়ে একটু তেলের সাথে আমি ভেজে নেব, ধরো 3 থেকে 4 মিনিট মতো। তো এগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে কিছু মশলা, রেগুলার মশলা অ্যাড করব। তো প্রথমে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিয়েছি আদা বাটা, পরিমাণটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ দিয়েছি ধনের গুঁড়া। এখানে ধনের গুঁড়াটা একটু পরিমাণটা বেশি দেবে। এবার মশলাগুলোকে আমি ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার ওই পুঁইশাক পাতাগুলোকে আমি দিয়ে দিয়েছি। পুঁইশাক পাতাগুলোকে না বড় বড় করে কাটবে, আমি শুধু মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। আর সবসময় চেষ্টা করবে একদম কচি যে পুঁইশাকটা থাকে সেটা ব্যবহার করার জন্য। কিন্তু কারণ কি বলো তো, একটু বয়স্ক হলে না ওইগুলো একটু তেতো তেতো হয়ে যায় খেতে। তো দেখো, পুঁইশাক পাতাটা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। কিছুই না, ঢেকে ঢেকে রান্না করে নিলেই হবে, তোমাদের সারাক্ষণ আগুনের সামনে দাঁড়িয়েও থাকতে হবে না। তারপরে ওই তোমার আমি এখানে 1.5 কাপ গরম জল দিয়েছি। আর একটা একটা বড় টমেটোর আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। এবার জলটাকে আমি দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো, ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে আর সমস্ত কিছু সবজি সব সেদ্ধ হয়ে গেছে। যখন সবজিটা সেদ্ধ হয়ে যাবে তখন ওই যে ডিমের অমলেটটা দেখো, এভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সমস্ত ডিমের অমলেটটাকে দিয়ে আবারও ঝোলের সাথে বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, 1 মিনিট। কারণ ডিমের অমলেট যদি তোমরা বেশি ফুটাও না, তাহলে দেখবে এটা খেতে ভালো লাগে না, পানসা পানসা লাগে। তো 1 মিনিট ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আরও 2 থেকে 3 মিনিটের জন্য। তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর এটা না আমি একটু ঝোলঝোল রেখেছি, যদিও এটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা অনেকটাই কমে যাবে। এই রেসিপিটা তোমরা একবার অন্তত তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আর যারা মিষ্টি প্রেমী তারা একটু মিষ্টিও দিতে পারো, আমি কিন্তু এখানে মিষ্টি দেইনি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।